ভারতের আকাশে যেন হঠাৎ নেমে এসেছে অচলাবস্থা। টানা চতুর্থ দিনের মতো বন্ধ হয়ে আছে ইন্ডিগোর ফ্লাইট চলাচল। এমন সংকট যা ২০ বছরের ইতিহাসে কখনো দেখা যায়নি। বিমানবন্দরে পড়ে আছে হাজার হাজার সুটকেস, যাত্রীদের চোখে ক্লান্তি আর ক্ষোভ। মুম্বাই বিমানবন্দরে কমপক্ষে ১১৮টি, বেঙ্গালুরুতে ১০০টি, হায়দ্রাবাদে ৭৫টি, কলকাতায় ৩৫টি, চেন্নাইয়ে ২৬টি এবং গোয়ায় ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ভোপাল বিমানবন্দরে কমপক্ষে ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হঠাৎ এত বড় বিপর্যয়ের পেছনে রয়েছে নতুন ক্রু রোস্টারিং সিস্টেম এবং ফ্লাইট ডিউটি টাইম লিমিটের আপডেটেড নির্দেশনা। নতুন নিয়ম অনুযায়ী পাইলট ও ক্রুদের সাপ্তাহিক বিশ্রাম বাড়িয়ে ৪৮ ঘণ্টা করা হয়েছে। সর্বোচ্চ ৬টি নাইট ল্যান্ডিং কমিয়ে ২টি করা হয়েছে। ইতিমধ্যে ইন্ডিগোর পাইলট ও ক্রু সংখ্যা প্রয়োজনের তুলনায় কম, ফলে কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। নভেম্বর থেকে এই নিয়ম দ্বিতীয় ধাপে কার্যকর হওয়ায় ইন্ডিগোর সময়সূচি সম্পূর্ণ ভেঙে পড়ে। ইন্ডিগো এক বিবৃতিতে জানায়, এই সমস্যা দূর করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। বিমান সংস্থাটি জানিয়েছে, সময়সূচি ঠিক করার চেষ্টা হচ্ছে। আগামী ২ থেকে ৩ দিন ফ্লাইট বাতিল অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী ৮ ডিসেম্বর থেকে বিমান সংস্থাটি ফ্লাইট পরিচালনা কমিয়ে দেবে বলে জানিয়েছে। ভারতের আকাশপথে যেন নজিরবিহীন বিপর্যয়। যাত্রীদের একটাই প্রশ্ন, কবে ফিরবে স্বস্তি? ইন্ডিগো কি পারবে দ্রুত এই সংকট কাটিয়ে স্বাভাবিকতায় ফিরতে? নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।